কর্মচারী, শিক্ষক, পেনশনার, পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় স্যাটের অর্ডার মানেননি, বেঞ্চের অর্ডার মানেননি, ডিভিশন বেঞ্চের অর্ডার মানেননি, এমনকি সেই অর্ডারও আমি সরাইনি। ধন্যবাদ জানাই কর্মচারীদের সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ 31 মার্চের মধ্যে 25% অর্থাৎ 10,400 দিয়ে দিতে বলেছে। বাকি 75% 30 মে 2026-এর মধ্যে দিতে বলেছে। নির্ধারণের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাডার প্রতিনিধিদের নিয়ে কমিটি করে দিয়েছেন, যাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই। রাজ্য সরকারের খবরদারি, মতলবদারি, সমস্ত চক্রান্তকে সুপ্রিম কোর্ট আজকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। হেরেছে, 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 হেরেছে। কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে। দাদা মোবাইলটা একটু নাও। আপনি কি মনে করছেন এই টাকা এই মোবাইলটা একটু লাগাও দেবে, কারণ এর মূলে আদায় করবে, মূলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। নজরদারি করার জন্য 3 জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের কমিটি করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পালানোর আর কোনো রাস্তা নেই। দ্বিতীয়ত হচ্ছে, গতকাল আপনাদের অনেক চ্যানেল মুখ্যমন্ত্রীকে বিরাট নাম্বার দিয়েছে, সওয়াল জবাব। সুপ্রিম কোর্টের রায় কোথায় আছে বলুন তো? আপনাদের লজ্জা লাগে না? মমতা ব্যানার্জির নাম কিন্তু ছোট আছে, আপনাদের লজ্জা লাগে না? কাল সারাদিন করে গেলেন মমতা, মমতা সওয়াল করছে। সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট গতকালে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি বলেছেন একটা শব্দ রাখেন। তাই আপনাদের মাধ্যমেই আমি বাংলার জনগণকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর রাজ্যপালের ভাষণ, আমি রাজ্যপাল শ্রী আনন্দ বসুকে ধন্যবাদ জানাবো যে তিনি রাজ্য সরকারের যে খসড়া বক্তব্য বাতিল করেছেন। সেই বাতিলে কেন্দ্র এবং বিজেপি বিরোধী কথা ছিল, তিনি করতে অস্বীকার করেছিলেন, বয়কটের কথা বলেছিলেন। রাজ্য সরকার বাধ্য হয়ে গত পরশুদিন কেন্দ্রের বিরুদ্ধে কোনো মন্তব্য না রেখে নতুন করে বক্তব্য পাঠাতে বাধ্য হয়েছে। অর্থাৎ খোলা করে খোলা জলে আজকে এদেরকে খোলা জল খেতে হবে। রাজ্যপাল মহোদয়কে হ্যাটসঅ্যাপ জানাই। From reliable source, Governor rejected the draft speech sent by the state government
ভলেন্টিয়ার, জিআরপি, আশা কর্মী, আইসিডিএস এর কর্মীদের সামান্য কিছু বৃত্তি, সামান্য যেটা তাদের দাবি এবং সংসার চালানোর পক্ষে মানানসই নয়। লক্ষ্মী ভান্ডারে কয়েকশো টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি থাকবে, কার্যকর সেটাও কার্যকর এই সরকার করতে পারবে না। আগামী দিনে যে সরকার আসবে, বিজেপি সরকার, তাদেরকেই কার্যকর করতে হবে এবং আমাদের সংকল্প করে আমরা যে প্রতিশ্রুতি দেব, অন্যান্য রাজ্যের মতো উড়িষ্যার সুভদ্রা যোজনা, মধ্যপ্রদেশের লাডলি বহিন, দিল্লির 2,500 টাকা মাসে, হরিয়ানায় 2100 টাকা মাসে, মহারাষ্ট্রে 2,000 টাকা মাসে, সেটা আমরা অনেক ভালো দেব সংকল্প করে সেটাই কার্যকর। এটা টিভিতে দেখেছি, নো রেকর্ড, নো রেকর্ড, নট এ সিঙ্গেল ওয়ার্ড। এটা কারেক্ট করতে হবে। এটা সওয়াল বলে না, উনি কিছু কথা বলেছেন যেটা আইনগতভাবে রেকর্ড। সুপ্রিম কোর্টের একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন সব কোর্টেরই আছে, নয় পিটিশনার বলবে, নয় লয়ার, দুজন মিলে কথা বলা হয়। উনি সায়েম জওয়ানকে লয়ার দিয়েছিলেন, তার কথাই, তার নাম আছে, তার কথা রেকর্ড আছে 26 এ বিধানসভা থেকে। যেহেতু উনি লয়ার দিয়েছিলেন, তাই উনারটা অন রেকর্ড হয়নি, উনি যা করেছেন অফ দা রেকর্ড। সেই কারণে আপনাদের বলছি, এটাকে সওয়াল জবাব বলে না, এটাকে কোনোভাবেই সওয়াল বলে না। কিছু কথা আমরা চা দোকানে বলতে পারি, ব্যক্তিগত আলোচনায় বলতে পারি, টেলিফোনে বলতে পারি, এটা সেই ধরনের। এর রেকর্ডে কোথাও একটা নাম, বন্ধ শব্দ, বাক্য নেই। চেষ্টা করেছেন ন্যারেটিভ আবার আধার কার্ড আটকাতে গেছেন, বলেছেন আধার কার্ড আটকানোর ব্যাপার নেই, জাজমেন্ট পেন্ডিং। এসআইআর বন্ধ করতে বলেছেন, নট অ্যাকসেপ্টেড বাই দি কোর্ট। মাইক্রো অবজারভার বন্ধ করতে বলেছেন, কোর্ট বলেছেন আপনি কি অফিসার দিয়েছেন আগে দেখান। 294টা ইআরও, 225টা আপনি ভাইলেশন অফ দি গাইডলাইন ফ্রম দি ইসিআই আপনি প্রমোটিদের দিয়েছেন, ডাইরেক্ট ডব্লিউবিসিএস, এ এবং আইএস দের দেন। ভারতবর্ষের কোন রাজ্য হয়, আপনি তো কানা গলিতে ঢুকে পড়েছেন। আপনাকে তো এবার দেওয়া অফিসারদের তালিকা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে, তাতেই আপনি ধরা পড়বেন। ওটা ভারতবর্ষ চলছে একরকম, আপনি এখানে চালাচ্ছেন। কমিশন 3 বার চিঠি দিয়েছে তালিকার জন্য, তালিকা দেননি। না মামার বাড়ি নয়, সংবিধানের 324 থেকে 26, 324 থেকে 329 ভারতের নির্বাচন কমিশনকে বাবা সাহেব আম্বেদকর 200% সুপ্রিম পাওয়ার দিয়ে